ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا وقال رسول الله صلى الله عليه وسلم إن ما في الجنة شجرة إلا وسقوها من ذهب رواه الترمذي প্রশংসা সেই মহান মনিব আল্লাহ রব্বুল আলামিনের জন্য করছি, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে জুমআবার দুনিয়ার হাজারো অগণিত অসংখ্য মানুষ থেকে বাছাই করে নিয়ে সুস্থতা না দিয়ে, অসুস্থতা না দিয়ে, সুস্থতার নিয়ামত দিয়ে, ফিতনায় না ফেলে, আল্লাহর হেদায়েতের নূর দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর প্রশংসা আমরা সবাই করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আরও কৃপণতা বাদ রেখে করতে হবে। কেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন দেয়, পানি আমরা আল্লাহ রব্বুল আলামিনের থেকে পান করি। আল্লাহ আমাদের জন্য তা সৃষ্টি করেছেন। পুরা দুনিয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন। কে করেছেন সৃষ্টি? আল্লাহ। বিশ্বাস করেন তো? একদল বিশ্বাস করে না, বলে এমনি সব হয়ে গেছে, বিগ ব্যাং থিওরি দেয়, হঠাৎ এক বিস্ফোরণের মাধ্যমে দুনিয়া সৃষ্টি হয়েছে। হঠাৎ বিস্ফোরণের মাধ্যমে দুনিয়া বা কোনো কিছুই সৃষ্টি হতে পারে না। দলিল প্রমাণবাদ, একটা ছোট্ট মানুষ, আমার একটা ছোট্ট যুক্তি আপনাকে দিই। হঠাৎ করে যদি কোনো জায়গাতে বোম ব্লাস্ট হয়, কোনো কিছু তৈরি হয় না, ধ্বংস হয়? বুঝে বলেন। হঠাৎ কোথাও কিছু একটা ব্লাস্ট হলো, তৈরি হয় না, ধ্বংস হয়? ধ্বংস হয়। আবার দেখবেন কিছু ব্লাস্ট আছে, কিছু বম্বিং আছে, যার মাধ্যমে কিছু তৈরি হয়। কেমন? এই যে দেখবেন যখন বছর শেষ হয়, হ্যাপি নিউ ইয়ার পালন করে, ইত্যাদি ইত্যাদি, নববর্ষ পালন করে, দেখবেন এক প্রকার পটকা আছে, বাজি আছে, যেটাকে আমরা জয়পুরের ভাষায় গাঁটা বলি, বুঝছেন? এই পটকা ফুটাবেন, আকাশে গিয়ে লেখা উঠে যায় 2025। এটাও কিন্তু একটা বিস্ফোরণ। দেখেছেন না দেখেন নাই? দেখেছেন তো আপনারা? কি লেখা উঠলো? 2025, আকাশে গিয়ে এটা লেখা উঠলো। অথবা বিয়ের সময় দেখেন পটকা ফুটাই, সেটা আকাশে গিয়ে সুন্দর একটা, মানে একটা বিস্ফোরণের মাধ্যমে সুন্দর কিছু একটা তৈরি করে। এখন বুঝে থাকলে বলেন, এই যে বিস্ফোরণটা হলো, এটা কি পরিকল্পিত না অপরিকল্পিত? পরিকল্পিত। এটা বানাতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি, তারপর বিস্ফোরণ হয়েছে, 2025 সাল লেখা উঠেছে ওখানে। তার মানে বোঝা যায় অপরিকল্পিত কোনো কিছু যদি ব্লাস্ট হয় তাহলে ধ্বংস হয়, আর পরিকল্পিত যদি কিছু ব্লাস্ট হয় তাহলে কিছু তৈরি হয়। যেহেতু বিস্ফোরণের মাধ্যমে দুনিয়া তৈরি হয়েছে, বিজ্ঞানও প্রমাণ করেছে, কোরআনও প্রমাণ করেছে, আমরা বিশ্বাস করি, যেহেতু কিছু তৈরি হয়েছে, ধ্বংস হয়নি, তাহলে বোঝা যায় এই ধ্বংস, এই আপনার বিস্ফোরণের পিছনে কার অবদান আছে? আল্লাহ আছে। কারণ যদি এটা অযাচিত হতো, ধ্বংস হতো, তৈরি যেহেতু হয়েছে, পরিকল্পনাকারী একজন আছে, আর তিনি হলেন আল্লাহ।
সহজ কথা। আল্লাহ রাব্বুল আলামিন সেই হেদায়েতের নূর আমাদেরকে দিয়েছে, বিশ্বাসটা আমাদেরকে দিয়েছে। আল্লাহ এত নিয়ামত দিতে আমাদেরকে কৃপণতা করলো না। সূর্যের আলো আপনার 12 ঘন্টা 14 ঘন্টা আলো পাচ্ছেন। রাতের বেলা যেরকম ঘরের মধ্যে বেশি আলো না, অল্প আলোর জন্য ডিম লাইট আপনি একটা বাতি দেন, ঠিক তেমন রাতের বেলা আল্লাহ চাঁদকে সেট করে দিয়ে টিমটিম একটু আলোর ব্যবস্থা করলো। আপনার কারেন্টের বিল নেওয়ার জন্য 1 মাসের মধ্যে কাগজ চলে আসে, বিভিন্নভাবে পে করতে হয়। আর আল্লাহ চাঁদ তৈরি করেছে, সূর্য তৈরি করেছে, এত কিছু আমাদেরকে দিচ্ছে, কোনো ভ্যাট নাই, ট্যাক্স নাই। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিতে কৃপণতা করে নাই। আমাদেরও উচিত নয় আল্লাহর শুকরিয়া আদায় করতে কৃপণতা করা। আমরা কৃপণতা ঝেড়ে সবাই আল্লাহর প্রশংসা করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি বাশীর, যিনি নাযীর, যাকে আল্লাহ কোরআনে বলেছেন সিরাজাম মুনীর। তিনি হলেন আমাদের সম্মানিত নবী এবং রাসূল, তিনি হলেন মুহাম্মদ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা ধারাবাহিক আলোচনা জান্নাতের উপরে করছিলাম এবং আজকে সেটা শেষ করব ইনশাআল্লাহ। জান্নাতের উপরে আমরা মোটামুটি জ্ঞান অর্জন করেছি। আমি এত লম্বা আলোচনা এর আগে করি নাই, 3 জুমা ধরে কোনো টপিকের উপরে আলোচনা আমি করি নাই। আমি কেন করলাম আজকে বা এই পর্বে, সেটা হলো মানুষজন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার জন্য গুনাহ থেকে বেঁচে থাকবে। মানুষজন জাহান্নাম থেকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে। সুতরাং জান্নাত জাহান্নাম সম্পর্কে মানুষের প্রকৃত ধারণা থাকা উচিত, তাহলে সেই জিনিসের প্রতি মানুষের আগ্রহটা বেশি হবে। তো মানুষের সফলতাই হচ্ছে জান্নাতে প্রবেশ করা। তো সেই সফলতা যদি সংক্ষিপ্ত আলোচনা করি তা তো হয় না, তারপরেও সংক্ষিপ্ত করেছি, তাও 3 পর্বে প্রায় লেগে গেছে। আজকের খুতবার মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে জাহান্নামের উপরেও আমি 2-3 পর্বের আলোচনা শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আমরা গত পর্বগুলোতে আলোচনা করেছিলাম, এক নজরে বলি। প্রথম বলেছিলাম জান্নাতের দাম কত, তারপরে বলেছিলাম জান্নাতে প্রথম কে প্রবেশ করবে, জান্নাতে শেষে কে প্রবেশ করবে, জান্নাতীদের সৌন্দর্য, জান্নাতীদের পোশাক আশাক, জান্নাতীদের বাড়িঘর, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। এবং জান্নাতের খাবারের অল্প কিছু বর্ণনা দিয়ে আমি গত খুতবা শেষ করেছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা, সেখান থেকে আলোচনা শুরু করছি। আলোচনা এতটুকু করেছিলাম জান্নাতীদের খাবার সম্পর্কে, যে আল্লাহ বিশেষ করে ফল এবং মাংস জান্নাতীদেরকে বিশেষ করে খাওয়াবে বলে আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। পাখির মাংসের কথা আল্লাহ উল্লেখ করেছে, হাদিস থেকে ষাঁড়ের মাংসের কথা পাওয়া যাচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফল সম্পর্কে একটু বিস্তারিত বর্ণনা দিয়েছেন, কোরআন এবং হাদিসে পাওয়া যায়। জান্নাতে প্রথম প্রবেশ করে মাছের কলিজা আল্লাহ নাস্তা দিবে, তারপর দুপুরবেলা যেটা লাঞ্চ, ষাঁড়ের মাংস দিয়ে আল্লাহ সেটা করাবে, এবং সালসাবিল নামক ঝর্ণা থেকে আল্লাহ পানি পান করাবে। এইটুকু আলোচনা করে আমি রেখে দিয়েছিলাম। এখন আসেন জান্নাতের ফল। জান্নাতের ফল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াত উল্লেখ করেছেন কোরআনে, এবং হাদিস থেকেও এর কিছু নমুনা পাওয়া যায়। তো সেই আলোচনার দিকে আমরা এখন ধাবিত হচ্ছি। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফলের কথা বলেছেন, যে ফলগুলো আমরা দুনিয়াতেও খাই এবং পাই। কেন আল্লাহ এই কথাগুলো উল্লেখ করেছেন? জবাব, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনটা নাজিল করেছিলেন যাদের উপরে, সবাই কোরআনের উপরে বিশেষজ্ঞ তখন ছিল না, সবার কোরআনের উপরে এত বিশ্বাসও তখন ছিল না। কারণ কাফেরদের মধ্যেই তো আল্লাহ কোরআনটা নাজিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলের মাধ্যমে। আশেপাশে তো সবাই কাফের, কেউ মুসলিম না। আর কেউ কেউ ছিল যারা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করতো, তার সংখ্যা অনেক অল্প। তো তখন তারা তো অত বেশি জ্ঞান রাখে না, বরং আইয়ামে জাহেলিয়াত বলা হচ্ছে, জাহেলিয়াতের যুগ বলা হচ্ছে। আর আবুল হাকামকে বলা হচ্ছে আবু জাহেল। কথা বুঝতে পেরেছেন? তো এই জাহেলদের মধ্যে কোরআন যখন আল্লাহ নাজিল করছে, তো এমন কিছু কথা আল্লাহ বলেছেন যেটা তাদের বোধগম্য হয়। এই জন্য দুনিয়াতে কিছু ফল পাওয়া যাবে, এই ফলগুলোর কথা জান্নাতেও আল্লাহ দিবে, উল্লেখ করেছেন। তবে হ্যাঁ, তার স্বাদ, রং, ধরন কি হবে আল্লাহই ভালো জানে, এটা দুনিয়ার মতো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আল করিম সূরা নাবা ৭৮ নম্বর সূরার ৩০ নম্বর পারা আয়াত নাম্বার ৩১-৩২ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইক ওয়া আ'নাবা। আল্লাহ বলছেন মুত্তাকিরা থাকবে জান্নাতে, মুত্তাকিরা থাকবে উদ্যানে, এবং এর মধ্যে আল্লাহ বলছেন
উদ্যান আছে এবং এর মধ্যে আঙ্গুর আছে। কি আছে? আঙ্গুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতে আঙ্গুরের ব্যবস্থা আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রহমান 55 নম্বর সূরা 27 নম্বর পারা আয়াত নম্বর 68। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে কিছু ফলের কথা উল্লেখ করছেন। আল্লাহ বলছেন ফিহিমা ফাকিহাতু নাখলুম ওয়া রুম্মান। আল্লাহ বলছেন এই জান্নাতের মধ্যে, এই বাগানগুলোর মধ্যে তোমাদের জন্য রয়েছে খেজুর এবং আনার। আনার চিনেন? ডালিম। ডালিম। তাহলে আল্লাহ এই আয়াতে বললেন খেজুর এবং ডালিমের কথা। পরের আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 27 নম্বর পারা আয়াত নাম্বার আপনার হচ্ছে কি হলো 28 এবং 29। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে দুনিয়ার মানুষদেরকে যে ফল জান্নাতে গেলে দেবেন, আল্লাহ এখানে আরো কয়েকটি নাম উল্লেখ করছেন। আল্লাহ বলছেন ফি সিদরিম মাখদুদ। আল্লাহ বলছেন সেই জায়গাতে তোমাদের জন্য রয়েছে কণ্টকবিহীন বদরি বৃক্ষ। বদরি বৃক্ষ চেনেন? মাশাআল্লাহ, দুই একজন বলেছে পরে। আহমদ আলীতে প্রশ্ন করার দরকার নেই, কারণ এখানে অনেক প্রফেসর আছে, জ্ঞানী বিদ্বান লোকজন আছে, প্রশ্ন না করাই ভালো, উত্তর আসবেই। বদরি বৃক্ষ মানে হচ্ছে বড়ই গাছ। আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে তোমাদের জন্য কাঁটাবিহীন। দুনিয়ার বড়ই গাছে তো কাঁটা, ঝামেলা, ওটা পারতেও ইচ্ছা হবে না, খাইতেও ইচ্ছা হবে না। গাছ যদি বড় হয়, বাপরে বাপ, কেমনে খাবে? এই ঝাঁকা দিয়ে খাবেন, পরে ফেটে যাবে, খেয়ে তো মজা নেই, গায়ে বালু লেগে গেল, মাটি লেগে গেল। তো আল্লাহ বলছে অত ঝামেলার দরকার নেই, কাঁটাই নেই। জান্নাতের বড়ই গাছে কি নাই? কাঁটা নাই। কাঁটা ছাড়া বড়ই গাছ তোমাদের জন্য অপেক্ষা করছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতালহিম মামদুদ, ওয়াতালহিম মামদুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জায়গাতে তোমাদের জন্য আমি আরো ব্যবস্থা করে রেখেছি। তো ওই জায়গাতে তোমাদের জন্য আরো ব্যবস্থা করা আছে যে ফলের, সেটা হচ্ছে কাদি কাদি কলা। কাদি কাদি কলার ব্যবস্থা করা আছে। এবং এই গাছগুলো সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াজিল্লিম মামদুদ, এদের ছায়া হবে সম্প্রসারিত, অনেক জায়গা বিস্তৃত। তাহলে কয়টা ফলের নাম পেলাম? 1 নম্বরে পেলাম আঙ্গুর, 2 নম্বরে পেলাম খেজুর, 3 নম্বরে পেলাম আনার, 4 নম্বরে পেলাম বরই, 5 নম্বরে পেলাম কলা। এই 5টার নাম আমি কোরআন থেকে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ফলগুলো সম্পর্কে বলে দিয়েছেন। তবে মনে রাখবেন, দুনিয়ার আঙ্গুরের মতো আঙ্গুর হবে না। দুনিয়ার আঙ্গুরের সাইজ কত বড়? এতটুকু নাকি? আপনার হাইট কত হবে আমি বলেছিলাম, মনে আছে আপনাদের? কত হাত? 60 হাত। কয় তালার সমান? 9 তালা। 9 তালা, 1 হাত সমান 1.5 ফিট, তাহলে 9 তালার সমান। তো আপনার বডি 9 তালার, এইটুকু আঙ্গুর যদি আপনি অত উঁচা হন, নিচের দিকে থাকেন, এই আঙ্গুর তো চোখেই পড়বে না। তাহলে এতটুকু আঙ্গুর নয়। জান্নাতের আঙ্গুরের সাইজও ভিন্ন আছে, ব্যবস্থাপনাও ভিন্ন আছে। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন এই ফলগুলোর কথা বলছেন। এখন কথা হলো, গাছের মধ্যে যে থাকবে, কষ্ট করে পেরে আনতে হবে, আল্লাহ বলছে লাগবে না। কুতুফুহা দানিয়া, সূরা হাক্কর 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এটা তোমাদের নাগালের মধ্যে থাকবে। কিছুদিন আগে জামশেদ মজুমদার ভাই একটা ভিডিও করেছিল, আমরা জানালার মধ্যে ঝুলিয়ে নিয়ে, আপনারা দেখেছিলেন? যারা হয়তো অনেকে ফেসবুকে দেখেছিলেন, জানালায় ঝুলিয়ে নিয়ে ভিডিও করছিল, আমরাটা খুলে পড়ে গেছে আর কি জানালা থেকে। তো উনি হয়তো বোঝানোর চেষ্টা করছিল যে জান্নাতের ব্যবস্থাপনা কেমন হবে বা যাই হোক, তবে ঘটনা জান্নাতে এমনই হবে। আপনি শুয়ে থাকবেন, বসে থাকবেন, খাওয়ার ইচ্ছা হয়েছে, এরকম মাথার কাছে ডাল এসে হাজির হয়ে যাবে। আল্লাহ বলছেন কুতুফুহা দানিয়া, তোমাদের এই গাছ থেকে পারার জন্য তোমাদেরকে কষ্ট করা লাগবে না, কাউকে কষ্ট করা লাগবে না, ফলগুলো তোমাদের নাগালের মধ্যেই থাকবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়াফাকিহাতিন কাসীর, সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 27 নম্বর পারার 31-32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য দেওয়া হবে প্রচুর প্রচুর পরিমাণে, যা কোনোদিন নিষেধও হবে না, কোনোদিন শেষও হবে না। আমাদের দিনাজপুরে একজন হিন্দু ব্রাহ্মণ আছে, হিন্দুদের বক্তা, হিন্দুদের ধর্মের উপরে বক্তা নাই। তো ওই একটা ভিডিও বলেছিল, আপনারাও হয়তো দেখেছেন, যে জান্নাতে গেলে বা স্বর্গে গেলে আপনার ইচ্ছা মতো ক্ষুধা লাগবে, আপনাকে স্বর্গের যেসব দেবতারা আছে আপনাদেরকে পেট ভরে খেতে দিবে না। ওখানে অনেক ফল ঝুলে থাকবে, অনেক সরোবরে পানি থাকবে, কিন্তু আপনি ইচ্ছা মতো খেতে পারবেন না। ওরা যতটুকু দিবে ততটুকু খেতে হবে। আর 10,000 বছর পূর্ণ হলে আপনার গলায় একটা মালা থাকবে, এটা শুকিয়ে যাবে, আপনি আবার জান্নাত থেকে মরে যাবেন, আবার দুনিয়াতে আসবেন। এরকম একটা ভিডিও আপনারা দেখেছিলেন কি দেখে নাই? খুব ভাইরাল হয়েছিল। যাই হোক, দেখেন হিন্দু ধর্ম কতটা অসার, অকেজো, অথর্ব।
জান্নাতে নাকি আপনি যাবেন, সেখানে নাকি অসুস্থ হবেন, 10,000 বছর পর দুনিয়াতে আসবেন, ইচ্ছে মতো খেতে পারবেন না। আমাদের জান্নাত আল্লাহ যেটা রেডি করেছে এরকম না। আল্লাহ বলছে যা ইচ্ছা খাও, যত ইচ্ছা খাও, কোনো কমতি নেই, কোনো কিচ্ছু নাই, সব কিছু রেডি থাকবে, সব কিছু নাগালের মধ্যে থাকবে, প্রচুর পরিমাণে থাকবে, যা কোনোদিন শেষ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো, জান্নাতের মধ্যে যেই গাছগুলো অবস্থান করছে, জান্নাতের মধ্যে যেই গাছগুলো আছে, এই গাছগুলো কেমন হবে? সহিহ বুখারী 4520 নম্বর হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী বলছেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান, নিশ্চয় জান্নাতের মধ্যে কিছু গাছ আছে, ইউসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন। আল্লাহর নবী বলছেন, একজন সফরকারী যদি 100 বছর ওই গাছের ছায়া পার হতে চায়, 100 বছরে ওই গাছের ছায়া পার হতে পারবে না। আল্লাহর নবী বলছেন, ওয়াকরাউ ইন শিতুম, যদি তোমাদের দলিল হিসেবে প্রয়োজন হয় পড়ে নাও, ওয়াজিল্লিম মামদুদ, তাদের জন্য জান্নাতে রয়েছে যেই গাছ, তাদের ছায়াগুলো হবে সম্প্রসারিত। আপনার মনে প্রশ্ন হতে পারে, বাংলাদেশের বা দুনিয়ার যেগুলো গাছপালা আছে এগুলোর কাণ্ড বাকল কাঠের হয়, পাতাগুলো সবুজ আমরা দেখতে পারি, জান্নাতের গাছ কেমন হবে? 2526 নম্বর হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শোনো, জান্নাতের গাছগুলো কেমন হবে? মাহফিল জান্নাতি শাজারাতুন, নিশ্চয় জান্নাতের মধ্যে গাছগুলো আছে, ইল্লা ওয়াসাফুহা মিন যাহাব, প্রত্যেক গাছগুলোর কাণ্ড বাকল যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব স্বর্ণ দিয়ে বানিয়ে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতের গাছের বডি, জান্নাতের গাছের ডাল দুনিয়ার মতো কাঠের গাছ হবে না। আল্লাহ প্রত্যেকটা গাছকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিবেন, কিন্তু ফলগুলো স্বর্ণের হবে না। ফলগুলো মানুষ ভক্ষণ করতে পারবে, স্বাদযুক্ত, যেমন প্রয়োজন আল্লাহ দান করবে। তবে জান্নাতের সব গাছগুলোর বডি আল্লাহ সোনার বানিয়ে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতের সব গাছের বডিগুলো স্বর্ণের আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেবে। আপনি ভাবেন, একটা স্বর্ণের গাছের আপনার বডিওয়ালা বাগান চকচক করবে, চকচক করবে, মেঝেটা সাদা ধপধপে, আপনার মাটিটা সাদা ধপধপে, সুঘ্রাণ ছড়াচ্ছে, তার মধ্যে স্বর্ণের গাছ, ফল ঝুলছে। একবার ভাবুন পরিবেশটা কত সুন্দর হবে। আচ্ছা, জান্নাতের মধ্যে যে গাছগুলো আছে, গাছ তো রোপণ করা লাগে নাকি? রোপণ না করলে কি গাছ হয়? হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজার হাদিস বলি, শোনেন। অনেকে এই হাদিসের আগে কোনোদিন শোনেন নাই। আমিও জান্নাতের আলোচনা রেডি করতে যাওয়ার আগে এই হাদিস জানতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা পাবেন 3462 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন যে, লাকিতু ইব্রাহিমা লাইলাতা উসরিয়া বি, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মেরাজের রাত্রিতে আমার দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে দেখলেন, দেখে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরি উম্মাতাকা মিন্নি সালাম, তুমি তোমার উম্মতকে আমার সালাম জানিয়ে দিও। সুবহানাল্লাহ বললেন না? ইব্রাহিম আলাইহিস সালাম এই আমাদেরকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার উম্মতকে আমার সালাম পৌঁছিয়ে দিও। ওয়াখবিরুহুম, আর তাদেরকে একটু খবর দিয়ে দিও, তাদেরকে একটু বলে দিও, আন্নাল জান্নাতাল তাইয়্যিবাতিত তুরবা, নিশ্চয় জান্নাতের মাটিগুলো খুব পবিত্র, সুগন্ধিযুক্ত। ওয়া আযবাতুল মা, এর পানিগুলো সুমিষ্ট। ওয়া আন্নাহা কিয়ানুন, আর এই জান্নাতের মাটি হচ্ছে ফাঁকা ফাঁকা মাঠ। ওয়া আন্না গিরাসাহা, আর এই ফাঁকা বাগান, ফাঁকা মাঠের গাছ হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহি ওয়াল্লাহু আকবার, এগুলো হচ্ছে জান্নাতের গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, জান্নাতের বাগানের ওই বাগান যে জায়গাগুলোতে হবে, আল্লাহ তো জান্নাত কিছু সাজিয়েইছে, আর বাগান যে জায়গাগুলো আছে এগুলো ফাঁকা পড়ে আছে। এই ফাঁকা জায়গাগুলোর গাছ হচ্ছে সুবহানাল্লাহ। যে একবার সুবহানাল্লাহ বলবে একটা গাছ লাগানো হবে। এর গাছগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ, কেউ আলহামদুলিল্লাহ বলছে একটা গাছ লাগানো হবে। এর গাছ হচ্ছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কেউ আল্লাহু আকবার বলছে একটা গাছ লাগানো হয়েছে। কেউ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা গাছ লাগানো হয়েছে। যে যত বেশি দুনিয়াতে এগুলো পাঠ করবে তার জান্নাতের বাগান তত বড় হবে।
ইব্রাহিম আলাইহিস সালাম এই খবর জানিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাহলে কে কত বেশি গাছ লাগাবেন আজকে থেকেই প্রস্তুতি নেবেন, সেই মোতাবেক লাগাতে থাকেন, জান্নাতে গিয়ে গাছগুলো পাবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা এই শব্দগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে এই বাক্যগুলো যে আল্লাহকে খুশি করার জন্য ইয়াকিনের সাথে পড়বে, বিশ্বাসের সাথে পড়বে, ওই ব্যক্তি জান্নাতেও যাবে ইনশাআল্লাহ। কেন? এই শব্দগুলো বললে জান্নাতে গাছ লাগানো হয়। তো আপনি বলছেন আপনার জন্য জান্নাতে গাছ লাগানো হচ্ছে, তাহলে আপনার জন্য জান্নাতে গাছ লাগানো হচ্ছে, আপনি কোথায় যাবেন, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। তার মানে বোঝা যায় এই শব্দগুলো পড়ার মাধ্যমে আল্লাহ খুশি হবে এবং বান্দাদেরকে জান্নাতে দেবে ইনশাআল্লাহ। তাহলে জান্নাতের গাছের বর্ণনা সংক্ষিপ্ত অল্প করে দিলাম, সময় অনেক অল্প, কথা অনেক বেশি, চলেন কথা সামনে নিয়ে যাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এই ফলগুলো বান্দাকে খাওয়াবেন, আরও এর চেয়ে বেশি নিয়ামত পূর্ণ হবে জান্নাত। এরপরে আসেন, জান্নাতে খাবার পেলেন, মাংস খেলেন, ফল টল খেলেন, আরও যা যা আছে খেলেন, খাওয়ার পর একটু পানির দরকার আছে না নাই? পানি জান্নাতে পানির ব্যবস্থা আছে। জান্নাতের পানি 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 4 প্রকার। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 26 নম্বর পারা 15 নম্বর আয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের পানি 4 প্রকার। 1 পানি, 2 মধু, 3 দুধ, 4 শরাব, যেটাকে আমরা খামর বলি, মদ। এই 4টা জান্নাতে আছে। জান্নাতের পানি এই 4 প্রকার হবে। হাদিসেও প্রমাণ রয়েছে। 2571 নম্বর হাদিস, তিরমিজি, আল্লাহ নবী বলছে ইন্না ফিল জান্নাতি বাহরুল মাই ও বাহরুল আসালি ও বাহরুল লাবানি ও বাহরুল খামরি সুম্মা তাশাক্কাকুল আনহারু বাদ সুম্মা তাশাক্কাকুল আনহারু বাদ। আল্লাহ নবী বলেছেন নিশ্চয়ই জান্নাতের মধ্যে পানির সমুদ্র আছে, বাহরুল মা, পানির সমুদ্র আছে। আমি খাওয়াচ্ছি বিভিন্ন সিস্টেমে। আপনার মনে প্রশ্ন আসতে পারে দুনিয়ার মদের মতো নাকি, খেয়ে মাতলামি করবে, পাগল হয়ে যাবে? নো, আল্লাহ উত্তর দিয়েছেন। সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিয়েছেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। তোমরা যখন ওই মদ পান করবে তোমাদের মাথাও ব্যথা করবে না, তোমরা পাগলও কেন হয়ে যাবে না, জ্ঞান হারাও হয়ে যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এটা খাওয়াবেন, মদের বিভিন্ন ভ্যারাইটিস আল্লাহ খাওয়াবেন। তবে দুনিয়ার এই দুর্গন্ধযুক্ত, দুনিয়ার এই পচা মাতাল হয়ে যায় এই মদ নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যভাবে ওইটা খাওয়াবেন। শুধু তাই নয়, যে কথা বলছিলাম, জান্নাতীদের পার্সোনাল একটা ঝর্ণা থাকবে, পার্সোনাল ঝর্ণা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা। সূরা দাহর 76 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের একটা বিশেষ ঝর্ণা থাকবে, ওই যে কর্পূর দেওয়া যে ঝর্ণাটা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ঝর্ণা থেকে আল্লাহর বান্দারা পান করবে এবং এই ঝর্ণা তাদের ইচ্ছা মতো যেখানে ইচ্ছা তারা প্রবাহিত করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কেমন হবে এটা হয়তো বুঝতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের মধ্যে এমন ঝর্ণার ব্যবস্থা আমি করে রেখেছি, জান্নাতীদের সঙ্গে সঙ্গে তাদের ইচ্ছা মতো ঝর্ণাটা ঘুরবে। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ঘটনা কেমন? ধরেন আপনি মুজাহিদ ক্লাবে থাকতে আপনার পানির পিপাসা লেগে গেছে, পানি খাওয়ার ইচ্ছে হয়েছে, কিন্তু ওখান থেকে পর্যন্ত আসতে তো কোনো পানির ব্যবস্থা নাই। মনে করলেন আহমদ আলী মসজিদে যাই, মসজিদের কর্নারে একটা টিউবওয়েল আছে, ওই জায়গা থেকে আমি পানি পান করব। তৃষ্ণা লেগেছে আপনাকে মুজাহিদ ক্লাবে, পানি খেলেন, এখানে এসে আহমদ আলী মসজিদে রাস্তার মধ্যে জোরে বলেন আপনি এইটুকু রাস্তা পিপাসার্থ ছিলেন কি ছিলেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ শোনো, জান্নাতে এরকম অপেক্ষার কোনো সিস্টেম নাই, এখানে পিপাসা লাগবে আর ওখানে গিয়ে পানি খাবে, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য এই সুগন্ধিযুক্ত এবং ঠান্ডা পানির ঝর্ণাটা আমি আল্লাহ বলছি তোমরা যেই জায়গাতে চাইবে, যেখানে চাইবে, তোমাদের ইশারা অনুযায়ী এইটা প্রবাহিত হতে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে মুজাহিদ ক্লাবে তৃষ্ণা লেগেছে, পানি ওই জায়গাতে, আহমদ আলী মসজিদ পর্যন্ত আসার আর প্রয়োজন নাই। আহমদ আলী মসজিদের কাছে তৃষ্ণা লেগেছে, পাবনা শহরে গিয়ে পানি খাবেন এইরকম কোনো সিস্টেম নাই। সিঁড়িতে ওঠার সময় মনে করছেন 5 তলাতে আমার ঘর, উপরে গিয়ে পানি খাবো, তৃষ্ণা লেগেছে আপনার নিচে। আল্লাহ বলছেন যেই জায়গাতে তৃষ্ণা ওই জায়গাতে তোমাদের জন্য ঝর্ণা এসে হাজির হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। দুনিয়াতে তৃষ্ণা লাগলে আপনাকে পানির কাছে যাওয়া লাগে, আর জান্নাতে যদি আপনার তৃষ্ণা লাগে, খাওয়ার প্রয়োজন হয়, পানি আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন এনে দেবে। জান্নাত হলো আরামায়েশের জায়গা। চলেন কথা সামনে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামতগুলোর মধ্যে নদী আর ঝর্ণা দিয়ে দিবেন। ঝর্ণাগুলোর মধ্যে একটা শ্রেষ্ঠ ঝর্ণার নাম হচ্ছে কাউসার। জোরে বলেন কি নাম?
এটা এত শ্রেষ্ঠ ঝর্ণা, হাদিসটা আপনি পেয়ে যাবেন তিরমিজির মধ্যে 2542 নম্বর হাদিসের রিওয়ায়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়ার মানুষ আল্লাহর নবীকে প্রশ্ন করছেন সাহাবীরা, মাল কাউসার, আল্লাহর নবী কাউসার কাকে বলে? আল্লাহর নবী বললেন, নাহরুন, এটা হচ্ছে একটা ঝর্ণা যেটা আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে দান করবে, যার পানি দুধের চাইতে সাদা হবে এবং মধুর চাইতে মিষ্টি হবে। শুধু তাই নয়, এতটুকু জানেন, আরেকটু নতুন তথ্য যোগ করে নেই, শুনে নেন। আল্লাহর নবী বলছেন, শোনো, দুনিয়ার নদী ঝর্ণাগুলোর আশেপাশে কিছু পাখি থাকে। আপনারাও যদি নদী আর ঝর্ণা দেখেন, আশেপাশে জোরে বলেন, কিছু পাখি আছে না নাই? ওরা শামুক খেতে আসে, ওরা মাছ খেতে আসে, পানির মধ্যে থেকে আহার খোঁজার জন্য কিছু পাখি আসে, পোকামাকড় খোঁজার জন্য আসে। আল্লাহর নবী বলছেন, ফিহা তয়রন, এই কাউসার নামক ঝর্ণার আশেপাশেও কিছু পাখি থাকবে। শুধু পাখি থাকবে না, এক একটা পাখির ঘাড় উটের মতো উঁচা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কল ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে বলছে, আন্নাহু লানা আইমাতুন, আল্লাহর নবী, এগুলো আবার কেমন পাখি, এত সতেজ, ঘাড়গুলো উটের মতো উঁচা হবে? আল্লাহর নবী বলছে, শোনো ওমর, আকাতুহা আহসানু মিনহা, ওদেরকে যারা খাবে ওই পাখির চাইতেও তারা বেশি সুন্দর হবে। পাখি দেখে অবাক হচ্ছে ওমর, পাখি দেখে অবাক হওয়ার কিছু নাই। ওদের সৌন্দর্য যতই হোক, দুনিয়ার কিছু মানুষ থাকবে, দুনিয়ার অনেক মানুষ থাকবে যারা জান্নাতে যাবে, যারা ওই পাখিগুলো খাবে। তুমি তাদের সৌন্দর্যটা একটু ভেবে দেখো, পাখির সৌন্দর্য নিয়ে অবাক হয়েও না। জান্নাতে যারা যাবে তাদের সৌন্দর্য এত বেশি হবে, এই সুন্দর সুন্দর নিয়ামতগুলো তারা ভোগ করবে, খেতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে দিচ্ছেন, এরকম বিভিন্নভাবে তোমাদের খাবারের ব্যবস্থা আছে। ভাইজান, আমি আপনাদেরকে আগেই বলেছি, যেগুলো বলছি এগুলো শুধু নমুনা, জান্নাতের চাইতে আরও অনেক বেশি উন্নত হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে পরের পয়েন্টে যাই, সংক্ষেপ করে দিলাম, আরও 2-3টা পয়েন্ট আছে আমার ভাইরা। তাহলে এই জান্নাতের মধ্যে গিয়ে এত কিছু খেলেন, মাংস খেলেন, ফল খেলেন, পানি খেলেন, আরও যা ইচ্ছা খেলেন, যা ইচ্ছা খেলেন। আমি কোরআন থেকে 5টা ফলের নাম বলেছি, কিন্তু সূরা ওয়াকিয়ার 20 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, ওরা যেই ফল চায় তাদেরকে ওটা ইচ্ছা মতো দেওয়া হবে, শুধু এই 5টা না। কারণ এই 5টা ফলের মধ্যে, ফল আমার পছন্দ, কিন্তু আমার ফলের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ কিউই ফল, আমার কাছে ভালো লাগে। এই ফলটা আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আল্লাহ কবুল করুক, বলেন না আমিন। আল্লাহ আপনাদেরকেও জান্নাত দেখ, বলেন না আমিন। জান্নাতে যদি আল্লাহ দেয়, সব ফলের আগে আমি আল্লাহর কাছে, যদি আমার মনে থাকে, আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে কিউই ফল দেন, ওইটা আমি খাবো। তো আল্লাহ সূরা ওয়াকিয়ার 20 নম্বর আয়াতে বলেই দিয়েছেন, শুধু এই 5টা ফল না, আরও তোমাদের যা ইচ্ছা, যে ফল ইচ্ছা, আল্লাহ বলছেন সেটাই দান করবো। এত কিছু খেলেন, খাওয়ার পরে হজমের দরকার আছে না নাই? আছে না? হজমের দরকার আছে, টয়লেট বাথরুমে যাওয়ার দরকার আছে। জান্নাতে টয়লেট বাথরুমের কোনো সিস্টেম আছে? ওই যে হাদিস বলেছিলাম, জান্নাতের মধ্যে আচ্ছা, শব্দটাই মুহূর্তে মনে আসছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের মধ্যে ওরা যখন যাবে, খাবে, থাকবে, জান্নাতে কোনো মলমূত্র ত্যাগ করার কোনো ব্যবস্থা নাই। এবং লা ইউদখিলুনা ওয়ালা ইয়ামতাখিলুন, জান্নাতে থুথু ফেলানোর, নাকের শ্লেষা ফেলানোরও কোনো প্রয়োজন বা আসবে না। তো এখন এই জান্নাতে যাওয়ার পর এত কিছু খেলেন, এগুলো এখন যাবে কোথায়? হজম হবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, যখন আল্লাহ নবী বললেন জান্নাতে গিয়ে টয়লেট বাথরুমের কিছু প্রয়োজন নাই। এখন সাহাবায়ে কেরামগণের এই কথার জবাবে আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীকে একদিন প্রশ্ন করলেন, 5618 নম্বর হাদিস মিশকাতুল, 5620 নম্বর হাদিস মিশকাতুল মাসাহাবি। সাহাবীরা প্রশ্ন করছেন, ফামা বালুত তাআম, আল্লাহ নবী, এই যে আমরা খাবারটা খাবো, তাহলে এগুলো যাবে কোথায়? এগুলো হজম প্রক্রিয়ার মাধ্যম কি? আল্লাহ নবী বললেন যে জুশাউন ওয়া রাশহুন কারাশহিল মিশক, আল্লাহ নবী বলছেন তোমাদের ঢেকুর হবে এবং ঘাম হবে, আর এর মাধ্যমেই তোমাদের খাবারগুলো হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুন, শব্দটা মনে হয়েছে, লা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুন, জান্নাতের মধ্যে টয়লেটেরও প্রয়োজন নাই, প্রস্রাবেরও প্রয়োজন নাই। লা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুন। তা আল্লাহ নবী বলছেন হজম হবে ঢেকুর এবং ঘামের মাধ্যমে। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো, আপনাদেরকে ওই প্রথম পর্বের আলোচনাতে শুনিয়েছিলাম জান্নাতীদের ঘাম হবে মিশকের মতো সুঘ্রাণযুক্ত, মনে আছে আপনাদের? ওয়া রাশহুমুল মিশক,
ওদের ঘাম হবে মিশকের মতো সুগন্ধিযুক্ত। জান্নাতে তো গরম নাই, ঘাম হবে কেন? জান্নাতে তো পরিশ্রম নাই, ঘাম হবে কেন? আপনাদের হয়তো তখন প্রশ্নটা মনে এসেছে কিনা জানি না, আমি তখন ভেঙে দেই নাই, এখন ভেঙে দিচ্ছি। শোনেন, আল্লাহ কোরআনে কিন্তু বলে দিয়েছে ওদের ওদের মানে হাদিসে বলা আছে যে ওদের ঘাম হবে মিশকের মতো সুগন্ধিযুক্ত। আর জান্নাতের পরিবেশ কেমন হবে আল্লাহ বলছেন, লা, তোমরা ওর মধ্যে দেখবে লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, তোমরা জান্নাতের মধ্যে দেখবে গরমও অনুভব করবে না, ঠান্ডা অনুভব করবে না। তো গরম না হলে কোনোভাবেই ঘামার কথা না। তাহলে কেন জান্নাতীরা ঘামবে? মূলত জান্নাতীদের ঘাম ঘাম নয়, জান্নাতীদের ঘামটা হচ্ছে তাদের হজম প্রক্রিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা খাওয়া দাওয়া করবে, এটা ঢেকুর তুলবে, গায়ে একটু ঘেমে যাবে, যা খেয়েছে হজম। সুবহানাল্লাহ। টয়লেট বাথরুমের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম জান্নাতে করে দিয়েছে। আমার ভাইরা, চলেন কথা সামনে নিয়ে যাই। তাহলে জান্নাতে খাওয়া দাওয়া করলেন, জান্নাতে বিল্ডিং বাড়ি পেলেন, কাপড় চোপড় পেলেন, সৌন্দর্য পেলেন। এবারে জান্নাতে বউয়ের, ছেলেদের বউয়ের এবং মেয়েদের স্বামীর দরকার আছে না নাই? জান্নাতে লাগবে না? আদম আলাইহিস সালাম তো ছিল, তার লাগে নাই? লেগেছিল। দুনিয়ার মানুষদেরও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম সূরা রহমান 55 নম্বর সূরার 27 নম্বর পারার 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর মধ্যে, এই যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিহিন্না খায়রাতুন হিসান, এর মধ্যে সৎ চরিত্রা, উত্তম চরিত্রের রমণীরা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আরো বলছেন সূরা তুর 52 নম্বর সূরার 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা, মুত্তাকিরা জান্নাতের মধ্যে চেয়ারের মধ্যে ওরা হচ্ছে সারিবদ্ধভাবে বসা থাকবে। জান্নাতীরা চেয়ারের মধ্যে সারিবদ্ধভাবে বসে থাকবে। এবং আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে হুরের সঙ্গে বিয়ে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে 3টা আয়াত পেয়েছি আমি একই মতো, একটা উল্লেখ করলাম। আল্লাহ বলছেন ওই মুত্তাকিরা তারা চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসে থাকবে সারিবদ্ধভাবে, আর আমি আল্লাহ তাদেরকে হুরদের সঙ্গে বিয়ে দিয়ে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের এই স্ত্রীদের কোয়ালিটি কেমন হবে? দুনিয়াতে তো বিয়ে করতে গেলে কত কিছু দেখা হয়, দেখতে কেমন, চরিত্র ভালো কিনা, কোনো ছেলের সঙ্গে আগে কিছু ছিল কিনা, কত কি দেখার প্রয়োজন আছে। জোরে বলেন, দেখেন কি দেখেন না? তো জান্নাতে আপনি গেলেন ভিআইপি পারসন, অবশ্যই ভিআইপি পারসন। দুনিয়ার রাজা বাদশাও আপনার আশেপাশে নাই, আপনি ভিআইপি পারসন, জান্নাতে গেছেন। আপনার যার সঙ্গে বিয়ে হবে সেও ভিআইপি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন শোনো ওদের বৈশিষ্ট্যগুলো কি হবে। সূরা রহমান 55 নম্বর সূরা 27 নম্বর পারা 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলছেন শোনো, এর মধ্যে যে রমণীগুলো আছে তোমাদের পূর্বে, মানে যাদের বউ হবে তাদের পূর্বে কোনো জিন বা ইনসান তাদেরকে স্পর্শ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ স্পর্শ করে নাই তাদেরকে। যাদের সঙ্গে বিয়ে হবে, যাদেরকে পাবে যেই গুরুগুলোকে, এদেরকে দুনিয়ার কোনো জিন ইনসান বা কেউ ইতিপূর্বে কোনোদিন স্পর্শ করে নাই। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের বৈশিষ্ট্য, সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা, আপনি খোলেন, আপনার হচ্ছে কি হলো 32, 33, 34, 35 সূরা ওয়াকিয়ার একেবারে এই আয়াতগুলো পড়বেন 20 থেকে একবারে 36, 37 পর্যন্ত বিস্তারিত জান্নাতের বর্ণনা দেওয়া আছে। আল্লাহ বলছেন এই জান্নাতীদের রমণীদের আরও বৈশিষ্ট্য বলতে গিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি করেছি চিরকুমারী। ফাজআলনাহুন্না আবকারা, তাদেরকে আমি করেছি চিরকুমারী, কোনোদিন তাদের আর কুমারিত্ব নষ্ট হবে। আশ্চর্য না কথাটা? এই কথা আপনাদের কিভাবে বোঝাই বলেন? কারণ আপনারা যারা সামনে বসে আছেন, আপনার বয়স আমার বয়স অনেকের অর্ধেকেরও অর্ধেক না। এই কথাগুলো যখন আসে বোঝাতে আমার একটু কষ্ট হয়। যাই হোক, আমি আমার মতো করে বলছি, আপনারা একটু বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে জান্নাতে করা হয়েছে চিরকুমারী। একটা মেয়ে বিবাহের পূর্বে কুমারী থাকতে পারে, বিয়ের পর কি আর কুমারী থাকে? যে কারণেই হোক কুমারী থাকে না। আচ্ছা, তো আপনি আমি যখন হুরগুলো পাবো, আল্লাহ তো বলছে চিরকুমারী, এ তো পাওয়ার পর বলে নাই যে কুমারিত্ব ওদের নষ্ট হয়ে যাবে। আল্লাহ কথা বলে নাই, চিরকুমারী বলেছে। আমার মাথায় আর ধরে না চিরকুমারী কিভাবে। 3টা তাফসির আমি খুললাম, 3টা তাফসির খোলার পর তারপর আমার মাথা ক্লিয়ার হলো। মূলত আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাতে যাচ্ছেন, আচ্ছা আপনি যখন একটা স্ত্রীর কাছে যাবেন,
যাওয়ার পরে স্ত্রীটা যেমন ছিল, আপনি স্ত্রীর কাছে যাওয়ার পরে স্ত্রী হিসেবে তার সঙ্গে ওঠা বসা, স্ত্রী হিসেবে তার সঙ্গে ভালোবাসা আদান প্রদানের পর জান্নাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে তাদের সঙ্গে ভালোবাসা আদান প্রদান করলে, ওঠা বসা করলে, দুনিয়াতে ধরেন অনেক মেয়ে ধর্ষণের শিকার হয় না? বলেন না কেন? শিকার হয়। ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করানো হয়, কারণ ওর নামে যদি কেস করতে হয় প্রমাণ তো লাগবে। তাহলে তার কাছে গেছেন, এর কিছু প্রমাণ থেকে যায়। তো আল্লাহ বলছেন, তোমরা যে জান্নাতি রমণীগুলোর কাছে যাবে, এর কিছু যাওয়ার পরে প্রমাণ থাকবে, কিন্তু তোমরা যখন তার কাছ থেকে তোমাদের প্রয়োজন শেষ করে সরে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে যেমন ছিল তেমন আবার করে দেব। তারা চিরকুমারী হবে। গেছেন, এসেছেন, আগে যেমন ছিল এবার যাবেন তেমনই আবার হবে। আল্লাহ বলেছেন, আমি তাদেরকে করেছি চিরকুমারী, উরুবান আতরাবা। পরের আয়াতে আল্লাহ বলছেন, আমি তাদেরকে করেছি সোহাগিনী এবং সমবয়স্কা। উরুবান আতরাবা, সোহাগিনী তো বোঝেন আদর করবে, স্বামীর প্রতি আকর্ষণ থাকবে তার সব সময়। জান্নাতি মেয়েরা কোনোদিন কারোর প্রতি আকৃষ্ট হবে না একমাত্র তার স্বামী ছাড়া, কোনোদিন না কারোর প্রতি আকৃষ্ট হবে। এবং আল্লাহ বলেছেন তাদেরকে করেছে সমবয়স্কা। এই সমবয়স্কা মানে এর দুইটা অর্থ হতে পারে। এক নম্বর অর্থ, স্বামীদের যা বয়স স্ত্রীদেরও আল্লাহ সেই বয়স করে দেবেন। দ্বিতীয় কথা, জান্নাতে তো হুর থাকবে, অনেকগুলো স্ত্রী থাকবে। কয়টা করে স্ত্রী থাকবে? কতগুলা থাকবে বলেন না? ভয়ে কেউ কিছু বলতেছে না, যে 72টা 70টা, আর কেউ কিছু বলেন? জানি আব্দুল মুক্তাদির প্রশ্ন করলে ঝামেলা আছে, আসলেও ঝামেলা আছে। জান্নাতে ইমানদাররা তাদের ইমান অনুযায়ী, আমল অনুযায়ী 2 বা ততোধিক বউ থাকবে। শুধু শহীদদের 72টা বউ থাকবে, শুধু শহীদদের 72টা বউ থাকবে। গবেষণা করেন, হোমওয়ার্ক দিলাম, ঘাটাঘাটি করেন, লেখাপড়া করেন, হুজুরদের প্রশ্ন করেন। আমি আবারও বলছি, জান্নাতীদের তাদের আমল অনুযায়ী, ইমান অনুযায়ী 2-3টা বউ থাকবে, বেশিও থাকতে পারে। তবে যদি 72টা বলতেই চান, তাহলে একমাত্র শহীদদের ছাড়া 72টা আর কারো বউ হবে এরকম কোনো প্রমাণ করার হাদিসে নাই। আমি চ্যালেঞ্জ করে বললাম, গবেষণা করবেন। হ্যাঁ, আপনি এখানে গিয়ে মন যা চাই তাই পাবেন। আপনি যাই 100টা যদি বউ চান, আল্লাহ দিতেই পারে, পারে কি পারে না? কিন্তু আপনি যদি বলতে চান দলিল কোরআন হাদিস থেকে 72টার কথা বা 72টা হাদিসে এসেছে, এটা একমাত্র শহীদদের জন্য, আম ইমানদারদের জন্য নয়। আপনি গবেষণা করেন, লেখাপড়া করেন। তো বলছিলাম, আল্লাহ বলছেন জান্নাতে যে স্ত্রীগুলো দিবে তাদের বয়সটা সমান হবে। তবে সঠিক মত হলো জান্নাতে স্বামী এবং স্ত্রীদের বয়সটা কাছাকাছি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন উরুবান আতরাবা, আল্লাহ বলছেন তাদেরকে করেছি সোহাগিনী এবং সমবয়স্কা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবা 78 নম্বর সূরার 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওদেরকে আরও করেছি পরিপূর্ণ, আপনার কি শব্দ আমি বলবো, যে পরিপূর্ণ যুবতী, এটাই ভালো হবে। আল্লাহ বলছেন আমি তাদেরকে ওয়াকাওয়াইবা আতরাবা, আমি তাদেরকে করেছি পরিপূর্ণ যুবতী। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা বৈশিষ্ট্য পেলেন? 1 নম্বর বৈশিষ্ট্য পেলেন উত্তম চরিত্রের, তাদের চরিত্র হবে ভালো, উত্তম চরিত্রের। 2 নম্বরে পেলেন সুন্দর। 3 নম্বরে পেলেন জিন ইনসান এর পূর্বে কোনোদিন স্পর্শ করে নাই। 4 নম্বরে পেলেন চিরকুমারী। 5 নম্বরে পেলেন সোহাগিনী। 6 নম্বরে পেলেন সমবয়স্কা। 7 নম্বরে পেলেন পরিপূর্ণ যুবতী। এদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের বিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে আরেকটা কথা বলে রাখি, হাদিসে যেগুলো পাওয়া যায় আল্লাহর নবী বলছেন, এগুলো কথা আপনাদের জানার জন্য তো হাইলাইট করছি না। আল্লাহর নবী বলেছেন জান্নাতের ওই মহিলারা যদি, জান্নাতের ওই রমণীগুলো যদি জান্নাতের থেকে দুনিয়ার দিকে একবার তাকায়, তাদের সৌন্দর্যে পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে, তাদের সুগন্ধিতে পুরা দুনিয়া বিমোহিত হয়ে যাবে। শুধু তাই নয়, জান্নাতে এমন 2টা স্ত্রী আছে, যে হাদিসটা 3018-তে রয়েছে সহিহ বুখারীতে। ওই 2 স্ত্রীর সৌন্দর্য এত বেশি হবে, এত বেশি হবে, তাদের কাপড় চোপড় হাড্ডি মাংস ভেদ করে হাড্ডির ভিতরের মজ্জার সৌন্দর্য পর্যন্ত জান্নাতীরা দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর স্ত্রী পুরুষদেরকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। খালি তো অনেকের মুখে হাসি দেখছি, যুবকেরাও ফিক ফিক করে হাসছে, আমি দেখছি, চোখ বন্ধ করে তার বক্তব্য দিচ্ছি না। কিন্তু আজকাল যুবকদের চরিত্রের যে অবস্থা, গাছের কথা নড়ে চড়ে, তোমার কথা মনে পড়ে, গাছের কথা নড়লেও নাকি ওর কথা মনে পড়ে। এইগুলো চরিত্র নিয়ে জান্নাতের এগুলো রমণী পাওয়া কঠিন আছে।
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব একটা কথা বারবার বলে, আপনারাও শুনেছেন, আমিও শুনেছি, যে ওই ল্যাংটা মহিলা নাচানাচি দেখবা ওই মোবাইলে, ওই বিভিন্ন গানের অনুষ্ঠানে, কনসার্টে গিয়ে, আর জান্নাতের রমণী বহু দূরের কথা। জান্নাতের রমণীরা রাস্তায় পড়ে নেই, তারা যেরকম ভিআইপি তাদেরকে পেতে হলো সেরকম ভিআইপি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই জান্নাতের উপযুক্ত হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এখন এখানে কথা একটু বলি, শুধু পুরুষদের বউ নিয়ে এত কথা, মহিলাদের জামাই নিয়ে কথা নেই কেন? শুধু বউ নিয়ে কথা, যা বললাম সব বউ নিয়ে কথা, মানে পুরুষদের বউ নিয়ে কথা, স্ত্রী নিয়ে কথা, মহিলাদের জামাই নিয়ে কোনো কথা নাই। ব্যাপার কি? ব্যাপার হলো দুনিয়ার দিকে তাকান, দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, নারীরা পুরুষের প্রতি বেশি আসক্ত হয় নাকি পুরুষরা নারীদের প্রতি? আরো সহজ করে বলি, বিয়ের জন্য নারীরা বেশি উতলা হয় না পুরুষরা? কথা আপনারা খুব আস্তে বলছেন। পুরুষরা কি না? আপনারা বলছেন না তো কি করবে? ওই জোরে বলছে, ঠিকই করছে। আপনারা দেখবেন এই যে মুরগ আছে, এ মুরগির পিছনে ঘোরে না মুরগি মুরগের পিছনে ঘোরে? গাভী, যেটা গাভী গরু, এই গাভী ষাঁড়ের পিছে ঘোরে না ষাঁড় গাভীর পিছে ঘোরে? আর কি দিয়ে আপনাকে বুঝাবো আমি, বলেন? মূলত আল্লাহ এইভাবেই সৃষ্টি করেছেন, পুরুষদের একটা আকর্ষণ মেয়েদের প্রতি বেশি থাকে, তো আল্লাহ ওই আকর্ষণটাও জান্নাতে লাগিয়ে দিয়েছে। শোনো দুনিয়ার পুরুষরা, দুনিয়াতে চরিত্র নষ্ট করো না, জান্নাতেও এরকম 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 ব্যবস্থা করা আছে। জান্নাতেও চরিত্র সহ থাকো, তোমরা গিয়ে ওই জায়গাতেও এমন কিছু পেয়ে যাবে। এখন কথা আসেন, মহিলাদের কোনো কথা নেই এমন না, মহিলাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পুরুষদের সঙ্গে বিবাহ দিবেন। এখানে একটা কথা, দুনিয়ার বউ কি জান্নাতে আপনার সঙ্গে থাকবে? প্রশ্ন হতে পারে, দুনিয়ার বউ কি জান্নাতে আপনার সঙ্গে থাকবে? জবাব, শুধু থাকবে না, কোরআনে 2টা আয়াত আমি পেয়েছি, বরং এমন কিছু জান্নাতি থাকবে তাদের দুনিয়ার ওই স্ত্রীকে এবং দুনিয়ার পরিবারের লোকজনদেরকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, বলবে আল্লাহ দুনিয়াতে আমার পরিবার আপনজন স্ত্রীদের মধ্যে যারা সৎ ছিল তাদেরকেও আমাকে এই জান্নাতে, তাদেরকেও আমাকে তাদেরকে দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সৎ কাজ করেছিল উল্লেখ করবে, কারণ অসৎ কাজ করে মরে গেলে তো জান্নাতে আর যেতে পারবে না। এরকম কিছু স্ত্রী থাকবে যারা জাহান্নামে যাবে, ওই পুরুষের স্ত্রী তো জাহান্নামে গেল, এখন এই পুরুষের কি হবে? এই পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীদের সঙ্গে বিয়ে দিবেন যাদের স্বামী জাহান্নামে গেছে। কথা আমার বুঝতে পারছেন? এরকম হবে না যে স্বামী জাহান্নামে গেছে স্ত্রী জান্নাতে গেছে, স্ত্রী জাহান্নামে গেছে স্বামী জান্নাতে গেছে। তো যার স্ত্রী জাহান্নামে গেছে আর যেই মহিলার স্বামী জাহান্নামে গেছে, ওই মহিলার সঙ্গে পছন্দ অনুযায়ী যে যাকে পছন্দ করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের বিয়ে করিয়ে দেবেন। আচ্ছা, এখানে আরেকটি কথা, পুরুষরা তো চাইলে অনেকগুলো স্ত্রী রাখতে পারছে, জান্নাতে মহিলারাও বেশি স্বামী রাখতে পারবে কিনা বা একটা রাখবে কিনা, থাকলেও কার কাছে থাকবে? অনেক মেয়ের 2টা 3টা বিয়ে হয়, সে কোন স্বামীর কাছে থাকবে? জবাব, মূলত সে শেষ স্বামীর কাছে থাকবে। শেষ, হয়তো একটা মহিলার 3টে বিয়ে হয়েছিল, শেষ স্বামীর সঙ্গে সে জান্নাতে, যদি তার স্বামী জান্নাতে যায় সে তাকে চায়, তার সঙ্গে থাকবে, অথবা 3 জনের মধ্যে যাকে পছন্দ তার সঙ্গে সে থাকবে, শেষ স্বামীর সঙ্গে থাকবে। এর পক্ষে দলিল পাওয়া যায় সহিহ আত-তারগিব ওয়াত-তারহিব এবং বাইহাকির মধ্যে একটা হাদিস এসেছে, একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলছেন, শোনো স্ত্রী, জান্নাতেও যদি তুমি আমার সঙ্গে থাকতে চাও, আমার পরে আর তুমি কাউকে বিয়ে করো না, কারণ শেষ স্ত্রীর সঙ্গে, শেষ মানে স্ত্রী যে শেষ স্বামীর সঙ্গে ছিল তার সঙ্গে জান্নাতে থাকবে। এর আরেকটা হিকমা হতে পারে, কিছু দুর্বল হাদিস আছে যে জান্নাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অন্যান্য আসিয়া আলাইহিস সালাম, তারপর আপনার হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম, তাদেরকে বিয়ে দেওয়া হবে, এরকম কিছু দুর্বল হাদিস আছে। তো এরকম বোঝা যায় যে মহিলাদেরও জান্নাতে বিয়ে হবে। শুধু তাই নয়, নবীদের স্ত্রীদের পরবর্তীতে অন্য কারো বিবাহ করা হালাল ছিল না হারাম ছিল? হারাম ছিল। আল্লাহ তাদেরকে উম্মতের মা বলে ঘোষণা করে দিয়েছেন, উম্মতের মা, কারোর সঙ্গে বিবাহ নবীর কোনো স্ত্রী জায়েজ নেই। এর আরেকটা হিকমা হতে পারে, তারা জান্নাতেও নবীর সঙ্গে থাকবে, তারা ওই স্বামীর সঙ্গে, একটা স্বামীর সঙ্গেই শুরু, একটা স্বামীর সঙ্গেই শেষ, আর জান্নাতেও তার সঙ্গে থাকবে। এটাই হিকমা মুহাদ্দিসরা বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। তো জান্নাতে গেলে স্ত্রীরা স্বামীর সঙ্গে থাকতে চাইলে থাকতে পারবে, স্বামীরা স্ত্রীর সঙ্গে থাকতে চাইলে থাকতে পারবে, আর বাকি হুররা তো আছেই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোনাস হিসেবে দান করবে, বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে জান্নাতে রমণীদের
সৌন্দর্য এবং অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাত দান করুক, বলেন আমিন। সময় শেষের দিকে কথাকে আরও গুটিয়ে নিচ্ছি। আমার ভাইরা, জান্নাতে খাওয়া দাওয়া এই সেই অনেক কিছু করার পরে জান্নাতীরা বোরিং ফিল করবে, তারা একটু ঘুরতে যাবে। জান্নাতে এই জন্য বাজারও আছে, বলেন সুবহানাল্লাহ। 5618 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি লা সুকান, নিশ্চয় জান্নাতের মধ্যে বাজার আছে। ইয়াতুনাহা কুল্লা জুমাতিন, প্রত্যেক জুমাবারে তারা ওই জায়গাতে একত্রিত হবে। প্রশ্ন নাম্বার 1, জান্নাতের বাজার আবার কেমন? আলু পটলের বাজার নাকি? জান্নাতের বাজার মানে কি? জবাব, জান্নাতের বাজার মানে একত্রিত হওয়ার একটি জায়গা। জুমাবার সবাই একত্রিত হবে। জান্নাতের কি জুমাবার থাকবে, সোমবার থাকবে, মঙ্গলবার থাকবে। জুমাবারের উদ্দেশ্য কি? জুমাবারের উদ্দেশ্য হচ্ছে একত্রিত হওয়ার দিন, বিশেষ একটা দিন, বিশেষ একটা দিন, বিশেষ একটা জায়গা, তারা একত্রিত হবে। তো এই বাজারে কি পাওয়া যাবে, কি হবে? বাজারটা মূলত আলু পটলের বাজার নয়, সৌন্দর্য পরিবর্ধন এবং পরিবর্তনের বাজার। সুবহানাল্লাহ বললেন না? কথা মনে হয় আমরা বুঝছেন না। সৌন্দর্য পরিবর্তন এবং পরিবর্ধনের বাজার মানে ওই বাজারে কিছু অবয়ব থাকবে, চেহারা থাকবে, সৌন্দর্য থাকবে। আপনার মনে হলো যেই চেহারা এটা আছে, এটা ভাল লাগছে না, ওই চেহারাটা ভালো, বাজার থেকে তারা তাদের অবয়ব চেঞ্জ করবে। এবং আল্লাহর নবী বলছেন, তারা যখন বাজারে যাবে আসবে, উত্তর দিক থেকে একটা হাওয়া আসবে। উত্তর দিকের হাওয়া মানে, দুনিয়াতে উত্তর দিকের হাওয়া মানে আমরা ঠান্ডা হাওয়াকে বোঝাই, মূলত শান্তির একটা বাতাস আসবে। ওই বাতাসে কিছু সুগন্ধি তাদের চেহারা এবং মুখমণ্ডলে, কাপড় চোপড়ে ছিঁড়ে মারবে বাতাস। এতে তাদের সৌন্দর্য, তাদের সুগন্ধি আরও বেশি বেড়ে যাবে। তারা যখন তাদের পরিবারের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, স্ত্রীর কাছে যাওয়ার পর স্ত্রীরা বলবে, ওয়াল্লাহি লাকাদ ইজদাদতু বা'দানা হুসনান ওয়া জামালা, কিছু সময়ের জন্য আপনি আমাদের চোখের আড়াল হয়েছিলেন, কিছু সময়ের জন্য আপনি আমাদের কাছ থেকে দূরে ছিলেন, আবার ফেরত আসলেন। এই দূরে যাওয়া ফেরত আসার মধ্যে যতটুকু সময় দূরে ছিলেন, এর মধ্যে আমাদের মনে হচ্ছে আপনাদের রূপ, সৌন্দর্য, সুগন্ধি অনেক বেশি বেড়ে গেছে। আবার এই জান্নাতি স্বামীরা তাদের বউকে বলবে, ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম হুসনান ওয়া জামালা, আমরা যে গেছিলাম, এই যে আসলাম, এসে দেখছি তোমরা যা সুন্দর ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি আরও সুন্দর তোমাদেরকে করে দিয়েছে। দুনিয়ার মধ্যে বিয়ে করে 10 বছর পর বউয়ের দিকে তাকিয়ে বলছেন, বউ তোমার চুলের গোড়া তো পাকা শুরু হয়ে গেছে। বউ তো ছাড় দেওয়ার নয়। বউ বলছে, তোমাকে কত সুন্দর বিয়ে করলাম, কত সুন্দর দেখতে, মাথার একটু টাকটা আয়নাতে গিয়ে দেখো কত বড় টাক পড়ে গেছে। এখানে যারা টাকওয়ালা আছেন মনে কষ্ট নিন না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। তো আপনি যখন বউয়ের খুদ ধরবেন, বউ এইরকম একটা কিছু খুদ ধরে কি ধরে না? কিন্তু জান্নাতে এইরকম কোনো সিস্টেম নাই, খুদ ধরার কোনো কায়দা নেই। বরং দেখেছেন, আবার এসে দেখবেন সৌন্দর্য আরও বেড়ে যাবে, কোনো কমতি নাই, কোনো সমস্যা নাই, পুরা শান্তিতে তারা জান্নাতে বসবাস করবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে অনেক হাদিস ছিল, আমি স্কিপ করেছি। আল্লাহর নবীকে এক লোক এসে বলছে, আল্লাহ নবী, আমার তো আমি বেদুইন মানুষ, গ্রামে থাকি, চাষাবাদ করতে ভালোবাসি, আল্লাহ জান্নাতে গেলে কি চাষাবাদের ব্যবস্থা করবে? তাই আল্লাহ নবী বলছে, করবে, যাও। আরেকজন বলছে, আল্লাহ নবী, আমি উটকে ভালোবাসি, জান্নাতে গেলে আল্লাহ উট দিবে? আল্লাহ নবী আর বললেন না যে উট দিবে, আল্লাহ নবী বললেন, শোনো সবাই, জান্নাতে গেলে যার মনে যা চায়, অন্তর যা চায়, আল্লাহ তাই দিবে। এক কথায় জান্নাতের এভাবে আরাম আয়েশের মধ্যে জান্নাতীরা থাকতে থাকবে এবং কাটাতে থাকবে। সময় শেষ, এখানে আরও কথা স্কিপ করে দিলাম। এখন একদম শেষের দিকে আলোচনাতে চলে আসি। আমার ভাইরা, জান্নাতের মধ্যে যে মানুষগুলো থাকবে, এদের মধ্যে সর্বোচ্চ মর্যাদাওয়ালা কারা? প্রশ্ন হতে পারে, সর্বোচ্চ মর্যাদা কারা? এই প্রশ্নটা আপনার আমার নয়, স্বয়ং মুসা আলাইহিস সালাম আল্লাহকে করেছিলেন। 361 নম্বর হাদিস, সহিহ মুসলিম এবং রিয়াজুস সালিহিনেও হাদিসটি আছে। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ সবচেয়ে কম জান্নাতি কে হবে? তো ওই যে 10 দুনিয়া পরিমাণ আল্লাহ বললেন। এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ যে জান্নাতের মধ্যে, রব্বি প্রতিপালক, যে জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে সবচেয়ে আলা, উঁচা মানজিল কার হবে, সম্মান কার হবে? আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা আরাদতু, ওরা হচ্ছে ওই সমস্ত মানুষ যাদেরকে আমি সম্মানিত করেছি, যাদেরকে আমি চাই। গারাস্তু কারামাতাহুম বিয়াদি, আমি স্বহস্তে নিজ হাতে তাদের জন্য জান্নাতে গাছ রোপণ করেছি। ওয়া খাতামতু আলাইহা, এবং তাতে মোহর মেরে দিয়ে রেখেছি
দুনিয়ার কোনো মানুষ তা দেখবে না, দুনিয়ার কোনো মানুষ তা শুনবে না। আল্লাহ স্বয়ং ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতে নিজ হাতে গাছ লাগিয়েছেন। গরস্তু আলাইকুম বিয়াদি, আল্লাহ বলছেন আমি নিজ হাতে তাদের জন্য জান্নাতে বাগান করেছি এবং মোহর মেরে রেখে দিয়েছি। তাদেরকে ছাড়া অন্যরা পাওয়া তো দূরে থাকলো, কেউ দেখতেও পারবে না। এরা হচ্ছে জান্নাতের সবচেয়ে উঁচু পর্যায়ের জান্নাতি। আমার ভাইরা, এখানে আরেকটি কথা, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় পাওয়াগুলোর মধ্যে একটা পাওয়া কি হবে? জান্নাতের সবচেয়ে বড় পাওয়ার মধ্যে একটা পাওয়ার নাম হচ্ছে 2555 নম্বর হাদিস, তিরমিজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, জান্নাতীরা শোনো, হাল রাদিতুম, তোমাদেরকে যা দেওয়া হয়েছে এতে কি তোমরা খুশি আছো? জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদেরকে যা দিছেন আপনার কোনো সৃষ্টিকে তা দেন নাই, কেন খুশি হব না? তখন আল্লাহ বলবে, আনা উতিকুম আফদলা মিন যালিক, তোমাদেরকে আমি এর চেয়ে আরো ভালো কিছু দান করব। জান্নাতীরা বলবে, কলো যে আইয়ু শাইইন আফদলু মিন যালিক, আল্লাহ এর চেয়ে উত্তম সুন্দর ভালো আর কি হতে পারে? তখন আল্লাহ বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাকুম ফালা আসখাতু আলাইকুম বাদাহুম আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমাদের উপরে আমি চির সন্তুষ্টি বর্ষণ করছি। উহিল্লু আলাইকুম রিদওয়ানি, তোমাদের উপরে আমি চির সন্তুষ্টি বর্ষণ করছি, এবং ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, তোমাদের উপরে আর কোনো দিন আমি রাগান্বিত হব না। যা করো করো, কোনো নিষেধ নাই। জান্নাতে এসেছো, যা ইচ্ছা করো, যা ইচ্ছা খাও, কোনো দিন তোমাদের উপরে রাখবো না। জান্নাতের সবচেয়ে বড় পাওয়া কোনটা? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কোনটা? আল্লাহকে দেখা। বলেই ফেলেছেন, আল্লাহকে দেখা। অবশ্যই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। হাদিস আপনাদের জানা, হাদিসটা আপনি পেয়ে যাবেন 5655 নম্বর হাদিস মিশকাতুল মাসাহাবি, 56 নম্বর হাদিস মিশকাতুল মাসাহাবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাশে যেরকম পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয় না, জান্নাতে তোমাদের রবকেও দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না। শুধু তাই নয়, এরকম আবার আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা খুশি হয়েছো? জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি যা দিয়েছেন তাতে খুশি না হয়তো উপায় নেই, জাহান্নাম থেকে বাঁচিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তার পর্দাটা আড়াল করে জান্নাতীদের সামনে প্রকাশ পাবেন, এবং আহাব্বা ইলাইকুম নাজরি ইলা রাব্বিহিম, তারা মনে করবে জান্নাতের মধ্যে আমাদেরকে যা দেওয়া হয়েছে আল্লাহকে দেখার চাইতে উত্তম আর কিছুই নেই। আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলা রাব্বিহিম, আল্লাহকে দেখার চাইতে এত নিয়ামত জান্নাতের আমি বর্ণনা করলাম, কারো কাছে কোনোটাই ভালো মনে হবে না আল্লাহকে দেখা ছাড়া। এবং জান্নাতে আল্লাহকে দেখার চাইতে আর বড় কোনো নিয়ামত রাখা হয় নাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। তবে হ্যাঁ, যারা কাফের হবে, যারা বেঈমান হবে, সূরা মুতাফফিফিনে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, কাফেরদের সামনে আল্লাহ কোনোদিন প্রকাশ হবেন না, কোনোদিন আল্লাহকে তারা দেখতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ তাদেরকে আওয়াজ দিবে। জাহান্নামের আলোচনাতে আমি আলোচনা করব, ওই জাহান্নামীরা আল্লাহর কাছে কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। আল্লাহ এক পর্যায়ে বলবে, তোমাদের কোনো কথা শোনা হবে না, তোমরা কাঁদতে থাকো আর পড়ে থাকো। বহু বছর পর আল্লাহ একটা কথা তাদের সঙ্গে বলবেন। তো এই আলোচনা জাহান্নামে গিয়ে আমি করবো ইনশাআল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে আমরা যখন প্রবেশ করব, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাই হবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে আল্লাহকে দেখার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ এই সম্মানিত জান্নাত আমাদেরকে দান করুক, বলেন আমিন। আজকে বক্তব্যের শেষ টার্নিং 30 সেকেন্ড, সেটা হলো আরও কিছু লোক থাকবে, এরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, যাদেরকে বলা হয় আরববাসী। সূরা আরফ 7 নম্বর সূরার 8 নম্বর পারার 46 থেকে 49 পর্যন্ত পড়বেন। একটা হোমওয়ার্ক দিলাম। এই আরববাসীরা কেমন হবে, কি কথা বলবে, সব আল্লাহ এখানে উল্লেখ করেছেন। মূলত তারা এমন ব্যক্তি যারা নেকি এবং গুনাহ সমান, তারা জাহান্নামেও নয়, জান্নাতেও নয়। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল থাকবে, এই দেওয়ালের উপরে তাদেরকে আল্লাহ প্রথমত শুরুতে রাখবেন। তারা জাহান্নামীদেরকে দেখে ভৎসনা করবে এবং জান্নাতীদেরকে দেখে প্রশংসা করতে থাকবে। তবে শেষ পর্যন্ত আল্লাহ এদেরকেও জান্নাতে দেবে, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এটা একটু বাসাতে গিয়ে পড়ে দেখবেন তাফসীর সহ। যতটুকু কথা আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। যারা লেট করে আসছেন, 15 সালাত শুরু, আমরা যদি সালাত শুরু করে দিতাম, আপনারা সালাত কিভাবে পেতেন?